নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন আশা করি। আজকেও আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সাধারণ রেসিপি যেটা আমি আজকের জন্য বানাইছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর গল্প করছি। আপনারা তো ভালোই আছেন, তবে বলুন তো আপনাদের দিকে গরম কী রকম পড়েছে? আমাদের দিকে এত বেশি গরম পড়েছে যে গরমে মাথা ধরে যাচ্ছে। রান্না করতে যে কী অসুবিধা সে তো ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, তবুও সেইভাবেই রান্না করতে হচ্ছে, কেননা খেতে হবে তো। ঠিক আছে বন্ধুরা, আপনাদের কি রকম লাগে রান্না করতে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা বলতে বলতে রান্না প্রায় শেষের দিকে, আপনারা দেখুন। আমি ততক্ষণে আপনাদের সাথে আরও কিছু কথা শেয়ার করি। দেখুন, মাছটা ডিম হয়েছে অনেক বড় বড়। আমি সেই দুটোকে এমনি ভেজে তুলে নিচ্ছি, ঝোলেতেই দিয়ে দেবো, খেতে ভালো লাগবে। ওইটুকু ডিম দিয়ে তো আর ডিমের বড়া করা যায় না। সে বড় মাছের হলে করা যেত, কিন্তু এটা ছোট মাছের দু চারটে বড়া হতো। দেখুন, এইভাবে গোটা গোটা করে ভেজে তুলে রেখে দিচ্ছি, সবার শেষে ঝোলে দেবো। দেখেছেন তো? আর ডিম ভাজবার সময় একদম খুব সাবধান, আস্তে করে গ্যাসটা স্লো রেখে ভাজতে হবে। দেখেছেন? সব এই যে এখানে ভেজে ভেজে তুলে রাখছি। তারপরে এই দেখুন, মূল রান্নায় চলে এলাম। পেঁয়াজ কষানো হয়ে গেছে, এবারে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি, সেইটা দিয়ে দিচ্ছি। ধনে, জিরে, হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব, কেননা মশলা ভালো করে কষা হলে রান্নার স্বাদ বেড়ে যায়। আর আমরা তো সাধারণ বাড়ির মানুষ বন্ধুরা, তাই আমাদের অতি সাধারণ রান্না, তবু যে আপনারা দেখেন এর জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যে আমাকে ভালোবাসছেন আমার রান্নাকে, তার জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। সবাই এভাবেই পাশে থাকুন, সাপোর্ট করতে থাকুন। দেখুন, দেখতে দেখতে মশলাটাও কষা হয়ে এসেছে। আবার আলু আর পটলটা নিয়ে একটু কষিয়ে নেব, দিয়ে জল দিয়ে দেবো। জলটা আমি নর্মাল ঠান্ডা জলই দিচ্ছি, কেননা গরম জল করিনি। এত গরমে রান্না করতে কী যে কষ্ট বন্ধুরা। এই যে জল দিলাম, খুব বেশি জল দেব না। আর মাছের ওই পটকাটা রেখে দিয়েছি, ওটা আমার খেতে খুব ভালো লাগে। দেখুন, ঝোল ফুটে উঠেছে, এবারে মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, যেটা দেখায়নি। ঢাকা খুলে দেখছি ঝোল হয়ে এসেছে। এবার আবার ডিমটা দিয়ে দিলাম।